আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে এই যে মানে হেডফোনটা দেখতে পারতেছেন, এই হেডফোনটা আমি 280 টাকায় কিনেছিলাম মোহাম্মদপুরের একটা ভ্যান থেকে। সো এইটা আমি এখন দারাজে দেখতে পারতেছি যে 250 টাকা 220 টাকা এরকম অ্যারাউন্ড অফারে সেল হইতেছে। সো ভাবলাম যে একটা রিভিউ দিয়ে দিই, যারা এটা কিনবেন ভাবতেছেন তাদের জন্য হয়তো উপকার হলেও হতে পারে। সো এই হেডফোনটা আমি অলমোস্ট 2 বছর ধরে ব্যবহার করতেছি, দেখতে পারতেছেন এটার কন্ডিশন এখন কেমন আছে। সো এই 2 বছরে আমি এটা অলমোস্ট প্রত্যেকটা দিন ব্যবহার করছি। অ্যান্ড আজকে আমরা এই হেডফোনটার যেই ইয়ারবাডসগুলো আছে এটা খুলে দেখার চেষ্টা করবো এতে কি কি থাকে। সো আপনারা যদি এক্সাইটেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে ফেলেন। এই ভিডিওটা লাইক আমি রাখি 50। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন, যাতে আমরা এরকম আরও অনেক ডিটেলড ভিডিও আনতে পারি। সো সর্বপ্রথম হচ্ছে এটার যে এয়ারবাডসগুলো আছে সেটা হচ্ছে কি আপনার একটা এয়ারবাডস এখন একটু অল্প আওয়াজ করতেছে। সো এটা একটা ড্রব্যাক এটার। হেডফোনটার যদি ডিজাইনের কথা বলি, হ্যাঁ, এতে টাইপ সি পোর্ট রয়েছে। অ্যান্ড টাইপ সি থাকাতে এটার একটা সুবিধা হচ্ছে কি আমরা সাধারণ চার্জার দিয়ে এটা চার্জে দিতে পারবো, মাইক্রো ইউএসবির ভেজাল নাই। আর এটার যদি হেডফোনটা বলি, এদিকে হালকা একটা ম্যাগনেট আছে এ বরাবর। আর এর ভিতর সাইডটা যদি দেখাইতে পারি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটা ম্যাগনেট আছে, আবার এই যে এদিকে একটা, আশা করি ভালো করে দেখতে পারতেছেন, এই যে সিলভার কালার যেই দ্বন্দ্বটা আছে এটাও একটা ম্যাগনেট। সো এই দুই পাশে একটা ম্যাগনেট আছে, কিন্তু ম্যাগনেটগুলো খুবই দুর্বল, সস্তা TWS এর যেটা হইতে মানে সমস্যা আর কি। সো এটা হচ্ছে ওভারঅল ডিজাইন এই হেডফোনটার। এটা পুরোটা একটা ট্রান্সপারেন্ট ডিজাইন, অনেক কুল লুকিং, অনেক সুন্দর একটা লুকিং দেয়। আর কানে যখন পরবেন তখন একটা আলাদাই একটা ভাইব দেয়। তো সস্তা হলেও এটার একটা ডিজাইনটা অত্যন্ত ভালো। সো দেখতে পারতেছেন এই মুহূর্তে আমরা একটা এয়ারবাড খুলে ফেলেছি, এবং এখানে যে আপনি দেখতে পারতেছেন একটা সিলভার কালারের চিপ, এটা হচ্ছে একটা অসিলেটর AG4DR মডেলের অসিলেটরটা। সো এটা মেনলি 26 হার্টজে কাজ করে। সো এই মুহূর্তে যেই কালো চিপটা দেখতে পারতেছেন, সো এই কালো চিপটা হচ্ছে D161BT মডিউল। আর এটা হচ্ছে কি আপনার মেনলি ব্লুটুথ, তারপর হচ্ছে রেডিও, অডিও, ইনপুট আউটপুট, এই সকল কিছু কন্ট্রোল করে। আর এতে যে এখন দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিটা হচ্ছে 100 mAh থেকে 200 mAh পর্যন্ত। এটার একজ্যাক্ট কোনো ডিটেল নেই, তবে এটা হচ্ছে ওয়েবসাইটে 100 mAh থেকে 200 mAh লেখা থাকলেও এর মেইন সাইজ হচ্ছে, এই ব্যাটারিটার মেইন ক্যাপাসিটি হচ্ছে 30 mAh। আর এটা দেখা এখন যে সিলভার গোল আকারের যে ইয়াটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এই হেডফোনটার মাইক্রোফোন। সো এই মাইক্রোফোনটা খুবই সস্তা, বাট মোটামুটি কাজ করে, অত খারাপও না অত ভালো না। যদি আপনারা চান কমেন্ট বক্সে, তাহলে আমি এটার একটা রেকর্ডিং টেস্টও দিয়ে দিব। সো ফাইনালি এই হেডফোনটা কাদের জন্য? সো আমি বলবো যারা একেবারেই সস্তা একটা কুল লুকিং হেডফোন দেখতেছেন এরকম ট্রান্সপারেন্ট, তারা এটা ট্রাই করতে পারেন। তবে মিউজিক শোনার জন্য এটা তেমন একটা ভালো অপশন হবে না। আপনি যদি পারেন স্ক্রিনে দেখানো যেই 700 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে বা 1500 টাকার মধ্যে যে এয়ারবাডসগুলো রয়েছে ওইগুলো দেখতে পারেন। আর যদি আপনার বাজেট থাকেই তাহলে আপনি নাথিংয়ের কিছু হেডফোন আছে, নাথিংয়ের অথবা CMM বাডস 2 ওইটা দেখতে পারেন। আর যারা একেবারে তো অল্প বাজেটে একটা হেডফোন ট্রাই করতে চাচ্ছেন, সো বা কালেকশনে রাখতে চাচ্ছেন যে আমার সাথে ম্যাচিং করে পড়বেন, যেহেতু ওইটার অনেকগুলো কালার আছে, সো তারা এটা দেখতে পারেন, খারাপ না। আমি যেহেতু 2 বছর ব্যবহার করতে পারতেছি, হয়তো আপনিও পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওর টপিক কী হতে পারে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন। আপনার সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমি এরকম আরও অনেকগুলো গ্যাজেট নিয়ে ভিডিও করার মোটিভেশন পাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য মাদার সীতা।